एक्शन। तो आप कल घर जा रही हो जीटीपी ले जाए तो दा एक्शन। लाइट कैमरा टेक 2 एक्शन। तो आप कल घर जा रही हो। तो आप कल हाँ तो आप कल घर जा रही हो, कितने दिनों के लिए जा रही हो? कल है शुक्रवार शनिवार को पापा का नियम होगा। हाँ मंगलवार को। तो इतने दिनों के लिए आप मुझसे दूर रहोगे, मुझे मिस करोगी? बिल्कुल भी नहीं ना। गजब बेइज्जती है। इतना प्यार करती हो, वैल्यू नहीं देती ना। जिस दिन मैं नहीं रहूंगी उस दिन समझोगी मिस रोजी सिन्हा। मागो अखन तो बाड़ी रखा बोले। अच्छा टाटा टाटा बोलो। चल चलो कुछ नहीं चलो चलो। চলো এই মেয়েটার পাগলামি কখনোই শেষ হবে না। বেরিয়ে যাওয়ার আগে দেখো সুদীপদাকে প্রণাম করছে, বলছে দাদা তুমি আমাদের এখানে সবার থেকে বড়, তোমাকে তাই প্রণাম করলাম। আর অরিন্দম বলছে তোমার আর প্রণাম করতে হবে না, তুমি এবার যাও বেরিয়ে। আর আমি ক্যামেরাটা ওপেন করতেই ওরা বলছে দেখো আবার ব্লগ শুরু করে দিয়েছে। আর এখানেও আবার ওরা এসে এখানে মারপিট শুরু করে দিয়েছে। ওদের মারপিট আর থামছেই না। ये क्या था ये क्या कर रहे हो नॉर्मल। আর নিচে যিনি আছে আমাদের সিকিউরিটি আঙ্কেল, ওনার সাথেও আমাদের অনেক ভালো বন্ডিং হয়ে গেছে। ওনাকে টাটা করলে টাটা করে, ওনাকে যখনই বলি গুড নাইট গুড মর্নিং আসলে উনি আমাদেরকেও সুন্দর করে উইশ করে। তো তারপর আমরা বেরিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম, কারণ মাম্মা অনেক দিনের জন্য বাড়ি চলে যাচ্ছে। তো মাম্মাকে একটু সুন্দর করে আমরা সি অফ করবো সেজন্য। তো এবার সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা বিয়েবাড়ির বাজনা বাজছিল, দেখো উনি বিয়েবাড়ির বাজনা শুনেই এখানে নাচ শুরু করে দিয়েছে। আর আমি অনেক চেষ্টা করলাম ব্রাইডকে একটু ক্যাপচার করতে, কিন্তু ব্রাইডকে আর আমি ক্যাপচার করতে পারলাম না। তো তারপর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেলাম। আমাদের অফিস থেকে বেরিয়ে একটু সামনের দিকে গেলে এখানে কিছু জুতো নিয়ে বসে থাকে, অনেকজনই এরকম আছে। তো মাম্মার অ্যাকচুয়ালি কিছু স্লিপার্স লাগবে, মানে 1-2টা স্লিপার্স নিয়ে নেবে। মাম্মা ট্রেন জার্নি করবে আর এমনিতেও বাড়িতেও লাগে, তো সেজন্য এখানে স্লিপার্স কিছু দেখছিল, বাট তেমন পছন্দ হয়নি। তো তারপর আবার এদিকে দিদি বলছে দিদি চলে যাবে আমাদের সাথে, আর বেশিক্ষণ সময় থাকতে পারবে না। দিদিরও বাড়ি অনেকটা দূরে। তো মাম্মাকে সি অফ করছিল আর বলছিল যে আপনি তাড়াতাড়ি ব্যাক করবেন, আপনি অফিসে না থাকলে কিন্তু মানে চিৎকার করার মতো কেউ থাকে না। মাম্মা বলছে কেন, আমার মেয়ে তো আছে, মেয়ে চিৎকার করবে, আর আমি তো একদমই চুপচাপই থাকি, মাম্মা না থাকলে আমার লেজটা আর বের হয় না। আর এদিকে জুতোর দোকানটার সামনেই একটা অনামিকা নামের একটা দোকান ছিল, যে দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভগবানের মূর্তি আছে, রাধা কৃষ্ণ গণেশ আরও অনেক কিছু আছে। ভীষণ ভালো লাগছিল দোকানটা, আমি কোনো একদিন এটার মধ্যে অবশ্যই আসবো। তো ফাইনালি এখান থেকে মাম্মার একটা স্লিপার্স চুজ করে নিয়েছে, তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছে আর ওনাকে পেমেন্ট করে এটা নিয়ে নিয়েছে প্যাক করে। তারপর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা অ্যাকচুয়ালি বিশালে যাব, তো সেজন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের অফিস থেকে একটু ডিস্টেন্সেই পড়ে বটতলা যেতে, তো আমরা এখানে গাড়িটাই নিয়ে নিয়েছি। আর আমরা ভাবছিলাম যে বিশালে যাওয়ার আগে একটু সিটি সেন্টারও নামবো, বাট ওইটা আর হয়নি, আমরা ডিরেক্টলি বিশালেই চলে এসেছি। আর আমাদের অ্যাকচুয়ালি অফিস থেকে বের হতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আমাদের একটু তাড়াহুড়োও ছিল। তো সেজন্য একটু তাড়াতাড়ি করে বিশালের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য মানুষজন একটু কমে গেছে। আর আমাদের দেখো জুতোটাও সেম ছিল। তো যাই হোক, তারপর আমরা ভিতরের দিকে চলে গেলাম আর লিফট নিয়ে তারপর আমরা এবার উপরে যাব। कौन सा फ्लोर जा रहे हैं? 4th 3rd और क्लोज कौन सा है भाई? क्या करके रखा लाल बत्ती? बहुत खुला महसूस कर रही हूँ फाइनली। अब आवाज दो घुटता से भाई नहीं, बाहर में सारे लोग हैं, अच्छे से ब्लॉग भी नहीं बना पा रही, कुछ भी नहीं कर पा रही हूँ। अभी अच्छा लग रहा है बहुत ज़्यादा। अम्मा अभी खोलो इसको, खोलो खोलो, प्रेस करके खोलो। और ग्लिम ग्लिम चमड़ा पीछे ना वहाँ।
আমার অ্যাকচুয়ালি শ্যাম্পু কন্ডিশনার আরও মানে মেয়েদের যা যা লাগে আমার সব কটা জিনিসই শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য এখানে এসে আমরা বডি ওয়াশ শ্যাম্পু সব কিছু দেখছিলাম, বাট আমার পছন্দ মতো বডি ওয়াশ আর আমি পেলাম না। তো তারপর বডি ওয়াশ না পেয়ে এখান থেকে আমি হ্যান্ড ওয়াশই নিয়ে নিয়েছি, আর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে গ্র্যাব করে নিয়েছি। আর এদিকে দেখো বটলস সেকশনে এসছি আর উনি এখানে জাগ দিয়ে জল খেয়ে নিচ্ছে, আর এখানে ক্যামেরাটা দেখতেই একটা রিয়াকশন দিয়ে দিল। তো ভিতরে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর তোমরা যদি মনে করো যে শপিং তোমরা সব কিছু এক জায়গা থেকেই করতে চাও তাহলে কিন্তু বিশাল আমার মতে একটা বেস্ট অপশনই হচ্ছে বিশাল। আর এদিকে হচ্ছে আবার আমি মিরর প্রেমী এক মানুষ, এখানে আবার দাঁড়িয়ে পড়েছি মিরর দেখে, অনেক নমুনা শুরু করে দিয়েছে, নাটক শুরু করে দিয়েছে। আমার আর এইগুলো শেষই হবে না, কখন চলতেই থাকবে। আর আমার রাইট সাইডে আছে উনি, চুজ করছে কি নেবে কি না নেবে। আর আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কারণ অনেকটা উপরে যাচ্ছি একবার নিচে যাচ্ছি একবার, সেই করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে। কি হয়েছে তোমার? তুমি তো মোবাইলটা হারিয়ে ফেলো কেন? तुम्हारा जैकेट का पॉकेट है? हाँ पॉकेट तो है, उसमें रहेगा। मैं हाथ से उसका साउंड बहुत खराब है, गरम बहुत कर रहा है। सफोकेट করতেছে। হ্যাঁ 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 ব্লগিংটাকে আমি মাঝখানে অনেকটা দিনই স্কিপ করেছি, বাট আমার এখন কেন জানি না মনে হয় যে ব্লগিংটাই একমাত্র রাস্তা নিজেকে খুশি রাখার। তো সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করছি যাতে আমি রেগুলারলি তোমাদেরকে ব্লগ দিতে পারি। আর আমরা এবার নিচে চলে গেছি, নিচে গিয়ে এখানে আমার একটা পুতুল, তো এই পুতুলটা আমার ভীষণই ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি একজনকে টেনে নিয়ে আসি, আমার মাম্মাকে দেখি আমাকে পুতুলটা কিনে দেয় কিনা। আমি টেনে টেনে নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের মতো, আর এনে দেখিয়ে বলছে আমার এই পুতুলটা লাগবে, আমাকে এখন কিনে দাও। আবার বিরক্ত হয়ে গেছে, বলছে আহারে বাচ্চার মতো কীভাবে বায়না করে, দাঁড়াও আমি রেটটা দেখে নিই বাবা, রেটটা দেখে নিয়ে এই কোনো জিনিস 50 টাকা খুবই সুন্দর থাকে, কষ্ট মা এত রূপ ইতি বাবা ইতি। এ পাগলি কালারফুল জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কুশনস থেকে কালারফুল আর কি হতে পারে বলো। আমি চলে গেছি কুশনসের যে সেকশনটা ছিল সেটার মধ্যে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা, আমার ঘরের মধ্যেও মেবি আছে সোফার মধ্যে রাখা এরকমই পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ। আর এটা হচ্ছে ইয়েলো কালারটা, ইয়েলো কালারেরও একটা আমার কাছে আছে আগে থেকেই, বাট আমি দেখছিলাম যে ইউনিক কিছু পাই কিনা। যদি আমি ইউনিক কিছু পাই তাহলে আমি অবশ্যই এখান থেকে নিয়ে নেবো। আমি খুঁজছিলাম সেই সময় আমি এখানে দেখলাম যে একটা মানে একদম সফট একটা কুশন আমি পেয়ে গেছি। আমার মনে হচ্ছিলো এটাকে জড়িয়ে ধরে আমি এখানে ঘুমিয়েই পড়ি, মানে এত মানে আরাম লাগছিলো এই জিনিসটাকে ধরে। তো তারপর আবার এদিকে সামনের দিকে এসেও দেখছি একটা আছে বিল্লির, এটার মতো ফেস বানাতে চেষ্টা করছিলাম, বাট জানি না ঠিক করে হয়তো বা আমি লক্ষ্য করিনি, তার জন্য এটার মতো ফেস আর আমার হয়নি। তো তারপর আমি আবার একটু সামনের দিকেও চলে যাচ্ছি হেঁটে হেঁটে। ওই সাইডটার মধ্যে গিয়ে এবার নতুন করে আরও অনেক কিছু আছে, যা যা ছিল আমি দেখিয়ে নিয়েছি আগেও এসে, বাট এই জিনিসটা দেখে আমার মনে হচ্ছিলো যে না ভাই এটাকে আমি কেউ দেখবে না, আমি এটাকে নিয়ে যাই বাড়িতে। তারপর মনে বললো না না ভাই এটা এরকমভাবে হয় না, আমি এরকমই মজা করতে থাকি। আর এই যে সাথে যে কালারটা ছিল এই কালারটাও ভীষণ সুন্দর ছিল। তো আমি ভাবছিলাম যে রিসেন্টলি অন্য আরেকদিন এসে তারপর আমি একসাথে কয়েকটাই নিয়ে যাব বাড়ির জন্য। আর এখানে একটু ক্যাচ খেলছিলাম, যাই হোক। তো ওই জিনিসটার থেকে আমরা এবার নিচের দিকে চলে গেছি। নিচে গিয়ে ড্রেসের যে সেকশনটা ছিল সেটার মধ্যে গিয়ে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর টপও এসছে। আর কাপড় বলো বা অন্যান্য যে কোনো জিনিস বলো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি তোমরা চাও তাহলে কিন্তু, যদি কোনো শপিং মল থেকে নিতে চাও আর কি, তাহলে কিন্তু তোমরা বিশালের মধ্যে আসতে পারো। আমি এখান থেকে একটা গেঞ্জি টাইপেরই একটা ছিল লং টপ টাইপ, তো ওইটা আমি নিয়ে নিয়েছি। আর একটা পিঙ্ক টপও দেখেছিলাম, এটা রেডটা আমার নেওয়া হয়নি, বাট পিঙ্ক কালারের যে টপটা এটাও আমি খুব ভালো লেগেছে, তো সেই জন্য আমি পিঙ্কটাও নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমরা বিলিং সেকশনের দিকে চলে গেছি বিল করব বলে। আর একটু খালি খালি হয়ে গিয়েছিল কারণ অনেকটা সময় হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো মাম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি নিজেও জানি না, একটু ভিডিও বানাচ্ছিলাম, এই সেই করছিলাম। তো তারপর আমরা এখান থেকে বিল সেরে এবার আমরা বেরিয়ে গেছি। लाइक करना और बहुत सारा प्यार देना। जल्दी मिलते हैं, जल्दी आना। বিশাল থেকে বটতলা তো একদমই অল্প একটু জায়গা, তো সেজন্য আমি হেঁটে হেঁটেই চলে গেছি বটতলা। আর যাওয়ার পথে কালী মন্দিরটা পেরিয়েই দেখছিলাম এখানে একটা বিয়ে হচ্ছিল, আর এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ইউনিকভাবে মানুষজন দাঁড়িয়েছিল না, ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে গেছি, বাড়ি চলে যাচ্ছি। আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা, and be happy. জয় জগন্নাথ।